সাহরি ইফতার নিয়ে কিছু কথা। সাহরি খাওয়া সুন্নত, এটা খুবই বরকতের বিষয়, এটা বরকতের আমল। এটা শুধুই ক্ষুধা নিবারণের জন্য বা সারাদিন না খেয়ে থাকবো, সাহারি না খেলে কিভাবে থাকবো, বিষয়টা এরকম না। এটা বরকতের জন্য হাদিসে এটাকে এই সাহারি খাওয়ার উৎসাহিত করা হয়েছে এবং একে বরকতময় হিসেবে উল্লেখ করা হয়েছে। সাহরি বারাকা, যে সাহারির মধ্যে বরকত রয়েছে, একথা হাদিসের মধ্যে বলা আছে। এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যদি কারো সাহারি খাওয়ার প্রয়োজন না থাকে তবু এক ঢুক পানি দিয়ে হলেও যেন কেউ সাহারি খায়। স্বাভাবিকভাবেই সাহারি তো আমরা রাতের শেষ ভাগেই খেয়ে থাকি, তো সাহারি বিলম্ব করে খাওয়াই উত্তম। আবার এতটা বিলম্ব করা উচিত নয় যে সুবে সাদেক হয়ে গেল কিনা এই আশঙ্কা দেখা দিচ্ছে। তো বাকি রাতের শেষ দিকে, শেষ ভাগে সাহারি খাওয়া উত্তম। যদি কেউ রাতের শেষ ভাগে উঠে সাহারি না খেতে পারে, অথবা যে কোনো কারণেই হোক, তার ঘুম ভাঙেনি, উঠতে পারেনি, সাহারি খাওয়া হয়নি, তো সাহারি না খেলেও রোজা হয়ে যাবে। রোজা হওয়াতে কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। যদি অনেকে আবার মনে করেন যে সাহারি খেতে পারলাম না, তাই রোজাটা মনে আজকার হবে না, রোজা রাখা যাবে না, এটা ভুল ধারণা। সাহারি না খেলে রোজা হবে না, বিষয়টি এরকম নয়। সাহারি না খেলে রোজা হবে, বাকি সাহারি খাওয়াটা একটা বরকতের কাজ, সোয়াবের কাজ। সাহারি যেমন বিলম্বে করা উত্তম, বিলম্বে সাহারি খাওয়া উত্তম, ঠিক একই এর বিপরীতে ইফতার আবার দ্রুত করা উত্তম। হাদিসে আছে যে যত দ্রুত সম্ভব ইফতার করা, এটা আমাদের জন্য বেশি কল্যাণকর, বেশি উত্তম। ইফতার দেরি না করা, নামাজের পরে ইফতার না করা, বরং নামাজের আগেই, মাগরিবের নামাজের আগেই ইফতার করে নেওয়া, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া, এটা উত্তম। ইফতারের ক্ষেত্রে খেজুর দিয়ে ইফতার শুরু করা উত্তম। হাদিসে খেজুর দিয়ে ইফতার করার কথা বলা হয়েছে। যদি কারো খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করতে পারেন। ইফতারের সময় দোয়া কবুল হয়, হাদিসে ইফতারের সময় দোয়া কবুল হওয়ার কথা আছে। এই জন্য আমরা ইফতারের সময় দোয়া, বিশেষ করে মাগফিরাতের দোয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, যেহেতু দোয়া কবুলের মুহূর্ত। আর ইফতারের সময় দুটি দোয়ার কথা হাদিসে রয়েছে, একটি দোয়া ইফতারের শুরুতে এবং একটি ইফতারের শেষে। ইফতারের শুরুর দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার যে রিজিক দিয়ে আমি ইফতার করছি। আর ইফতার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, যাহাবাল যামাউ ওয়া বাদাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যে পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরাগুলো সতেজ হয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমার জন্য প্রতিদানও নির্ধারিত হয়ে আছে।